সারা দেশে বন্যায় এর মধ্যেই 18 জেলায় প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। ক্ষতিগ্রস্তদের সাহায্যে 21,700 মেট্রিক টন চাল, 5,47 লাখ টাকা, 65,500 প্যাকেট খাবার বরাদ্দ করা হয়েছে। সেই সাথে 40 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শিশু খাদ্যের জন্য। গবাদি পশুর খাবারের জন্য রয়েছে আরও 40 লাখ টাকা। প্রতিমন্ত্রী বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে এবার দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা আছে। পরিস্থিতি বুঝে সাহায্যের পরিমাণ বাড়ানো হবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 লাখ মানুষ। পানি উঠে গেছে 2.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে, তলিয়ে গেছে 6,500 হেক্টর জমির ফসল। সিলেট জেলা প্রশাসন জানায়, 13 উপজেলায় 98টি ইউনিয়ন বন্যা কবলিত। এসব ইউনিয়নের 1,139টি গ্রামের 5,88,000-এরও বেশি মানুষ বন্যাক্রান্ত। 213টি আশ্রয়কেন্দ্রে গতকাল পর্যন্ত 9,493 জন অবস্থান করছিলেন। সিরাজগঞ্জে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ তাঁত কারখানা, রাস্তাঘাট ও হাটবাজার। পানিতে তলিয়ে গেছে 4,500 হেক্টরেরও বেশি আবাদি জমির ফসল। শেরপুরে পাহাড়ি ঢলের তীব্রতা কমলেও নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায় 16টি গ্রামে 6 দিন ধরে পানিবন্দী প্রায় 20,000 মানুষ। উজান থেকে আসা পানিতে পুরাতন ব্রহ্মপুত্র নদ ও দশানী নদীতে পানি বেড়ে বেপারীপাড়া, জঙ্গলদি ও ভাগলদি সহ অনেক গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙামাটি, বগুড়া, লালমনিরহাট ও কক্সবাজার সহ অনেক জেলাতে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো মানুষ। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।